যেভাবে তিনজনকে দেখা গেল যে ঘাসের মধ্যে তারা যেভাবে ওই ঘাস জঙ্গলকে ছিঁড়েছে, অত্যন্ত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যদি ওই মুহূর্তে কেউ তাদের দেখতে পেত, একটু জল দিত, হয়তো তাদের এই অকালে প্রাণগুলো যেত না। মর্মান্তিক বিষয় এবং দুর্ভাগ্য যে জঙ্গলে পড়েছে এবং যে নিঃসুতি জায়গাটা, সেখানটা কারুর পক্ষে দেখা সম্ভব হয়। বিষয়টা অত্যন্ত মর্মান্তিক, মানে এর কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কারণ বিষয়টা হলো, আমি এদের সঙ্গে অত্যন্তভাবে ঘনিষ্ঠ, ছোটোবেলা থেকে এদের সঙ্গে পরিচয় আছে। ওই যেটা বিকাশ ঘোষ, ওর ডাকনাম মনোজ। ও প্রথমে ভালোই ছিল, ফুটবল খেলতো, এ করতো। তারপরে সাধারণ ডে লেবার হিসেবে রয়েছে। কিন্তু আর যে দুজন ছেলে ছিল, ওর একটা ভাইপো, তার নাম রিতেশ ঘোষ, ওর বাবার নাম নকু ঘোষ। আরেকজন ওরই পাশের বাড়ির, ওদেরই রিলেটিভ, সেও, তার নাম হচ্ছে রাজেশ মণ্ডল, বাবার নাম সঞ্জয় মণ্ডল। এই সঞ্জয় মণ্ডল মাধ্যমিক গত বছর, এবছরই দেওয়ার কথা, আর্থিক অবস্থা এবং বিভিন্ন কারণের জন্য ও 1 বছর ড্রপ দিয়েছিল। এবছরে বুঝিয়ে সুঝিয়ে আবার তাকে মাধ্যমিক দেওয়ানোর জন্য পড়ানো হচ্ছে। আরেকজন যে রিতেশ, ও কিন্তু মাধ্যমিক দিয়েছে, পাস করেছে, এবং এই ছেলেটিও বাগনানে পড়ে, ভালোই পড়াশোনায়। এইরা, ওর একটা ভাইজি, তাকে নিয়ে 5টার সময় তেলিবেড়িয়ায় কালী পুজো হচ্ছিলো, সেখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, অর্থাৎ ওখানে ওরই ভাইজি নাচ করবে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিল। ফেরার পথে ওর কাকা যখন মোটর বাইকে করে বললো একসঙ্গেই যাব, একটু ওয়েট কর, তা ফিরছিল রাত্রি 10টা-11টার পরেই ফিরছিল। 11:30 পর্যন্ত বাড়িতে ফোন টোন করে জানাজানি হয়েছে, সবাই আছে। তারপর থেকে যখন ফোন পায়নি, 2টো পর্যন্ত ফোন করেছে, 2টোর পর ফোনে আর তাদের পাওয়া যায়নি। এইভাবে ওরা খোঁজাখুঁজি করে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে খোঁজ খবর করে, এই করতে করতে সকাল হয়ে যায়। সকালে ওখানে মাঠের মধ্যে 3জনকে মর্মান্তিক অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ এবং গাড়ি, চলন্ত গাড়ি থেকে নেমে তারা খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করে, জানা গেল এই বাড়িরই ছেলেপুলে, এবং সঙ্গে সঙ্গেই খবরটা পেতে এখান থেকে আমরা দ্রুত গেলাম। যেভাবে 3জনকে দেখা গেল যে ঘাসের মধ্যে তারা যেভাবে ওই ঘাস জঙ্গলকে ছিঁড়েছে, অত্যন্ত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যদি ওই মুহূর্তে কেউ তাদের দেখতে পেত, একটু জল দিত, হয়তো তাদের এই অকালে প্রাণগুলো যেত না, তাদেরকে চিকিৎসা করার সুযোগ থাকলে। কিন্তু এতটাই ওদেরও ক্ষেত্রে মর্মান্তিক বিষয় এবং দুর্ভাগ্য যে জঙ্গলে পড়েছে এবং যে নিঃসুতি জায়গাটা, সেখানটা কারুর পক্ষে দেখা সম্ভব হয়নি। তাই জন্যে এই অকালে প্রাণগুলো চলে গেল, এর কোনো বলার ভাষা নেই। কখন হবে দেহদান? আমরা এখান থেকে যতটা সম্ভব দ্রুত যাতে ওদের পোস্টমর্টেম হয়ে যায়, তার যথাযথ ব্যবস্থা করে, অন্তত একদম থানায় গিয়ে যা লেখালেখি করে সমস্ত বিষয়টা মিটিয়ে পোস্টমর্টমের জন্যে এতে পাঠানো হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের মর্গে। ওখান থেকেও আমাদের যোগাযোগ করা হয়েছে যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয়, এবং পরিবার পরিজনের কাছে সকলের অনুমতি নিয়ে এই 3টে মৃতদেহকে যদি ওই একই এলাকায়, একই জায়গায় পোড়ানো হয়, তাহলে কিন্তু ওই এলাকাকে রাখা যাবে না। এখনই আমি পরিবার পরিজনের কাছে গিয়েছিলাম, দাঁড়ানোর ভাষা পাই না, কথা বলার ভাষা পাইনি। সেই জন্যে আমরাও চাই যে ওদেরকে উলুবেড়ি, এই বাউড়িয়া যে আমাদের আছে বৈদ্যুতিক চুল্লি, ওখানেই দাহ করা হবে, এবং তার বিষয়ে যা কিছু কাগজপত্র তৈরি, সেজন্য আবার এলাম, এটা দ্রুত যাতে করে দিতে পারি।